ঐশী, তুই কি পাগল হয়ে গেছিস? এসব তুই কি করতেছিস? তোর জন্য পাগল ছেলে তুই জানিস না? তুই আমাকে রেখে কিভাবে ওকে বিয়ে করতে পারিস বল? এই কদিন কোথায় ছিলি? আর রাস্তায় গাড়ি আটকে তুই পাগলামি করছিস কেন? রিশাদ আমার বয়ফ্রেন্ড, আমার প্রেমিক। 4টা বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক, ও কিভাবে রূপকে বিয়ে করতে পারে বল? ও বিয়ে করবে আর আমি বাসায় বসে হাততালি মারবো? এটা তোমরা আশা করো কিভাবে আমার থেকে? আমি চাই সেটা আমি আদায় করেই ছাড়ি। কই ওই নিমো খারামিটা কই? শাকচুন্নি একটা। বের হ, বের হ, তুই বের হ। বেঈমান, তুই কি করে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারলি বল? কিসের বেমানি? আমি তো কোনো বেমানি করিনি। এখানে তো আমি কোনো বেমানি দেখতে পাচ্ছি না। একটু পাবলিক প্লেসে হ্যাঁ কোনো সিনক্রেট করিস না। চল না আমরা ঘরে বসে শান্ত মাথায় কথা বলি, চল। মামি, তোমার পাবলিক প্লেস তুমি রাখো। 4টা বছর ধরে তোমার ছেলের সাথে আমার সম্পর্ক না হয়ে ও রূপকে বিয়ে করে ফেললো, আর তুই আমার কাজিন হয়ে, আমার খালাতো বোন হয়ে তুই আমার পিছে ছুরিটা মারলি কি করে? হ্যাঁ, তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল, ইয়ার ব্রেকআপ হয়ে গেছে, তাই না? এখন তুই শুধুই আমার পাস্ট, আর আমি তো এক্স বয়ফ্রেন্ড। তুই ঘাটতে আসছিস? আমার কাশুন্দিওয়ালা রে, আমার ব্রেকআপ হয়েছে মাত্র 3 দিন হয়েছে। কোথায় তুই আমার রাগ ভাঙাবি, আমার বাসা নিজে ঘুরঘুর করবি, তা না করে তুই রূপকে বিয়ে করে ফেললি। বিয়েটা করে ফেলেছি। আমি বিয়ে মানি না। তোর মানা না মানে কোনো কিছু যায়, একটা পাত্র দেখে বিয়েটা করে নিস। গাড়িতে ওঠো। আসো। আমি খেলনা, গড়িয়াটার ছাগল যে তোমরা যা ইচ্ছা করবে আর আমি চুপচাপ মেনে যে মনে করি সেটা আমি আদায় করেই ছাড়। সামনে এখানে দাঁড়ায় থাকলাম, তোমরা আমার উপর দিয়ে চলে যাও। তুই ওখানে দাঁড়িয়ে থাক। ড্রাইভার, আপনি ওর উপর দিয়ে উঠিয়ে দেন। নাকি? আমি ঠিকই বলছি, ওর উপর দিয়ে উঠিয়ে দেন। বাবা, ভিতরে বসো। আমি এত সহজে হার মেনে নিব আর ওকে নিয়ে তুই সুখে সংসার করবি? আসতেছি আমি। ভাগ্যিস ব্রেকআপটা হয়েছিল, তো আমার লাইফটাই ধ্বংস করে দিল। আমি জানতাম আপনি আপনার ভুল একদিন ঠিকই বুঝতে করে আমাকে বিয়ে করবেন। এই রিশাদের বাচ্চা, বের হ। আমার সাথে প্রেম করে 4টা বছর, এখন ওই রূপের সাথে সংসার সেই ঐশী আছে না? কে আবার? নিশ্চয়ই ঐশী আপু। এই না না, আপনি যাবেন না। যদি আপনার মাথায় ঢিল লাগে। করছিস কেন? ঢেলাঢেলি করছিস কেন? ছেলে আর ছেলের বউকে জিজ্ঞেস করো। তুই উপরে আয়, উপরে আয়, আমরা আলোচনা করলে সব ঠিক হয়ে যাবে। প্ল্যান করছি আজকে সারা রাত ধরে রুমের মধ্যে আমি ঢিল ছুড়বো, দেখি কিভাবে বাসর ঘর করে আজকে। মা মা আমি বলে কি মা, দেখ পাগলামি করিস না। এই এলাকাতে তো তোর মামার একটা মান সম্মান আছে। করে মা তুই চলে না, তো মাথায় সব তুই যা চাস আমি তাই ব্যবস্থা করবো। প্লিজ তুই চলে। ঠিক হয়ে যাবে, আয় উপরে। কি মা রে, ঘষির টাপা মনে হয় আবার চলে এসেছে। খসেটি আপা, এটা আবার কি? কি বসিয়েছিস? এই না না, কোনো দরকার নেই। ও আমাদেরকে বাসর করতে দেবে না, তাই এমন করতেছে। এই ভিতর বাচ্চা, এই রিশাদের বাচ্চা, দরজা তোর ডিম একটা, দরজা খুল বলতেছি। তোর লেজ গজাই গেছে তাই না? বিয়ে করেছে, শান্তিতে বাসরটা করতে দে। তুই জ্বালাইতেছিস কেন? তুমি শুধু ওদের জ্বলনটাই দেখতেছো, আর আমার ভিতরটা হচ্ছে জ্বলে পুরো ছারখার হয়ে যেতেছে, তুমি সেটা দেখতে পাও। এই রিশাদের বাচ্চা, দরজা খুল। এই যে তুই যদি এখন দরজা ভাঙিস, পুলিশ নিয়ে আসিস, কি করতে পারবে? তোর বিয়ে কি ভাঙতে পারবি? পারবি না। আমি তোকে বিয়ে দিয়ে দিব। একটু মাথাটা ঠান্ডা কর না মা, প্লিজ প্লিজ। কবুল হয়ে গেছে, কবুল ছাড়া কি বিয়ে হয় নাকি? ঠিক আছে, তাহলে তার কিছুই করার। ঠিক আছে মামি, তুমি রিশাদকে একটু বের হতে বলো, আমি শুধু ওকে শুভেচ্ছা জানিয়ে চলে যাব, আর কিছু করবো। হ্যাঁ, কথা দিচ্ছি। করতেছো না আমাকে? হ্যাঁ, না না করেছি বিশ্বাস। রিশাদ মানে তোকে জাস্ট খালি একটু শুভেচ্ছা জানিয়ে ও চলে যাবে। ও বলেছে শুধু শুভেচ্ছা জানিয়ে। হ্যাঁ খুলতেছি। মামা, তাহলে তোমরা চলে যাও, আমি শুধু শুভেচ্ছা জানিয়ে তারপর রুমে চলে যাও। বলেছিলাম না যে এই বাসর আমি হতে দিব। এই বিমান, নাম নাম বিছানা থেকে, এই রুম থেকে এক্ষুনি বের হও, যা। তুমি আমার পাগলামি করছো কেন? আমার স্বামী, তাই না? যদি এক্ষুনি এই রুম থেকে না বের হোস না, তাহলে তোর স্বামীর পেটের ভুঁড়িটা এই চাকু দিয়ে গালায় ফেলতে হবে কিনা বল? না, আমি যাবো না। আচ্ছা আচ্ছা, কি ভেবেছিস এই ছুরি দিয়ে ভয় দেখালে কি আমি ভয় পেয়ে যাবো? আর আজকেই তুই রূপকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবি, আর আজকেই রাতেই আমাদের এখানে বাসর হবে, শুধু তোর আর কখনোই সম্ভব না। এই আমি এখন উঠবো, বাসর না হয় না, আমি এখান থেকে এক চুলও নড়বো না। এখানেই বসে থাক, আমি চলে যাচ্ছি। শুন রিশাদ, শুন রিশাদ, দরজা কেন বন্ধ করলি? রিশাদ, রূপ, রিশাদ, সব প্ল্যান বেসতে এখন কি করতেছে? রিশাদ, তুই আমার ভাগ্নি, রূপও আমার ভাগ্নি। পরি মামা, আমি এখন শুধুই তোমার ভাগ্নি, আর রূপ ও তোমার ভাগ্নি প্লাস তোমার ছেলের একটা ইয়ে আছে, তাহলে তো আমি ব্যাপারটা অন্যভাবে ভাবতাম। রিশাদই তো আমাকে বললো যে তোর আর রিশাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তো আমি কি করতে পারি? হ্যাঁ, এর জন্যই তো আমি ওকে বিয়ে করেছি। এখন ব্রেকআপ হয়ে গেছে, তুই যাকে ইচ্ছে তাকে বিয়ে করে নে, তোর কোনো যায় আসে না। কি বলিস রে? তুই তো বিয়ে করছিস একটা কুত্তিকে। মামা, আমি তোমাকে খুলে বলতেছি, রূপ আমার সাথে ঠিক কি গেমটা খেলছে দেখছিস? গাধাটা এখন পর্যন্ত আসা নাই। তাই তো, মেয়েরা কি কখন অপেক্ষা করে না? আচ্ছা আপু, একটা কথা বলি। কি? রিশাদ ভাইকে ঠিক কতটা ভালোবাসে? নতুন করে জিজ্ঞেস করতেছিস কেন? কখনো উত্তাল, কখনো নিবৃত্ত, কখনো জোয়ার, আবার কখনো ভাটা। সকালে জ্বর হলে বিকালে ভাটা পড়ে পড়ে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বিয়ে করবে তো? কেন করবো না, অবশ্যই করবো। আমাদের বিয়ের বিষয়ে জানতে হয় তার গভীরতা ঠিক কত। মানে যাচ্ছ, তাকে একবার বাজিয়ে দেখবে না? সেও তোমাকে তোমার মতো ভালোবাসে, কিন্তু কখনো ওকে বাজায় দেখি নাই। এটাই তো বোকাম।
আচ্ছা কি করা যায় বলতো? দেখো দেখো রেগে যাই কেন? রেগে তো যাই। তাতে রাগটা ব্রেকআপের পর্যায়ে চলে যায়। ও তোমাকে ব্রেকআপের পর ধরে রাখার চেষ্টা করে নাকি ছেড়ে চলে যায়? না ভাঙায় তাহলে আর কি, তুমি নিজে ভেবে নাও। এমন ঝগড়া করবো যে ব্রেকআপের পর্যায়ে চলে যাবে? আদৌ আমাকে ভালোবাসে কি? তোর জন্য তোর পছন্দের ফুল এনেছি। কি রে, তুই ফুলটা ফেলে দিলি কেন? 29 মিনিট 53 সেকেন্ড ধরে আমি এখানে দাঁড়ায় আছি, বলতেছিস যে তোমার পছন্দের ফুল আমি গলে যাবো ভাবছিস তুই? এটা নাটক সাজাবি তাই না? কি আশ্চর্য, একটু লেট হয়ে গেছে এই জন্য তুই আমার সাথে এমন রিয়েক্ট করতেছিস? কতগুলো টাকা দিয়ে ফুলগুলো কিনেছি। দিয়ে যদি 1 কেজি আপেল আনতি তাহলে তো 3 জন বসে এখানে খেতে পারতাম তাই না? সীমা অতিক্রম করে ফেলতেছিস। আমি তেরা দিব মুখে তো তুই মুখে থুতু দিয়ে যাচ্ছিস কেন? বমি করে দিব। ভালো চাকরি বাকরি না আছে, সুন্দর চেহারা, আমার চেহারা খারাপ একদম জঘন্য। তোর থেকে না হিরো আলমও মাচ বেটার। না, রানু মণ্ডলের মতো। রানু মণ্ডলের মতো? তুই এত বড় কথা বললি? তোর সাথে আজকেই ব্রেকআপ। তোর সাথে আমি সম্পর্কে রাখবো। যারা বিকৃত করে কথা বলে সেই ছেলের সাথে আমি সম্পর্কে জড়াবো না। যা। ওকে ফাইন, তুই আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছিস তো? আমিও তোর সাথে ব্রেকআপ করলাম। তুই আমাকে অনেক প্রেসার দিয়েছিস, এরপর তো কখনো প্রশ্ন আসে না তোর সাথে রিলেশন রাখো। তোর কপালে তো কুত্তাও জুটবে না। আমিও দেখতে চাই তুই আমাকে ছাড়া কিভাবে থাকিস। তুই তো কথা বলবি না। তুই তো সত্যি সত্যি ব্রেকআপ করে চলে গেল। দেখছো দেখছো, আমি বলছিলাম না ভাইয়ের ভালোবাসা পেও না, এভাবে চলে যেত না। সেটাই তো, রাগ তো ভাঙালোই না, কতগুলো কথা শোনায় চলে গেল। এখন আমি কি করব? কি আবার করবা? বাসায় না, হ্যাঁ বাসায় গিয়ে ফোন অফ করে বসে থাকো। ভালোবাসার পরীক্ষা, তোমার রাগ ভাঙাতে তোমার বাসায় এসে তোমার পায়ে ধরে কান্নাকাটি করবে, তাই এসে পার। আর না আসলে? তাহলে ফেল। গাধাটা যদি ফেল করে না, আমি ওকে জীবনও বিয়ে করবো না। ভালো সিদ্ধান্ত করেছে। করেনি? ও যদি তোমার পরীক্ষায় ফেল করে তুমি ওকে ছেড়ে দেবে? তো এখন ছেড়ে দাও, ও তো ফেল। তো লজ্জা করে না যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ব্রেকআপ করাতে বিয়ে করে নিবি? কারণ আমার ফেল স্টুডেন্ট ভালো লাগে। চুলের মুড়িটা ধরে আমি দেয়ালে কয়টা বাড়ি দেই। সমস্যাটা হচ্ছে তো তাহলে আমি তাকে কুচি কুচি করে কেটে ফেল। আমার 4 বছরের সময় কি কোনো মূল্য নেই? কি করে সংসার করে? আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো, কোথাও যাব। শুরু হয়ে গেল ভালোবাসতে। ওই সব পুরো আগে ছোট্টবেলা থেকে নিয়ে মজা করতো, ঠিক তখন আমার আগে আপনাকে প্রপোজ করে ফেলেন, আর আপনিও অ্যাকসেপ্ট করে। তুই অনেক জেদি তো, সেই জন্যই অ্যাকসেপ্ট না করে থাকতে পারিনি। স্বামী স্ত্রী মিলে খুব গল্প করা হচ্ছে তাই না? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? সুইসাইড করব। এই যে ওষুধ আর ছাদে দেয়ালে কি করে সুইসাইডটা করা যায়। যাক ভালো তো, তুই একটা কাজ কর, ঘুমের ওষুধটা খেয়ে তারপর ছাদ থেকে লাভ। আমি কিন্তু ফান করছি না, আমি সিরিয়াস। আমিও তো ফান করতেছি না। তাহলে তুই একটা কাজ কর, ছাদ থেকে লাভ দে, দ্রুত সম্ভব মরে যাবে। লাভ দিলে পরে চেহারা বিকৃত হয়ে যাবে, পরের দিন পেপারে বাজে ছবি বের হবে। তার থেকে আমি ঘুমের ওষুধ খেয়ে মরে যাবো। রূপ যাও, ওর জন্য একটু পানি নে। আচ্ছা তোর কাছে কি কোনো ফান মনে হচ্ছে? মৃত্যু কখনো ফান হয় নাকি? পানি চলে আসছে, নে পানিটা খেয়ে নে, আজ আবার মুভি দেখতে যাবো, লেট হয়ে যাবে। নে। আরে মামা অনেকদিন পরে এলেন যে, কি খাবেন কোন? তুমি 2 প্লেট ঝাল ফুচকা দাও। আচ্ছা ঠিক আছে। আরে মামা এভাবে দেখার কি আছে? তুমি যেভাবে দেখতেছো মনে হচ্ছে ভূত নাকি পেট। সেটা ঠিক আছে, কিন্তু মামা কিন্তু আবার কি সমস্যা নেই, আগে তো আপনি আরেক মামির লয়ে আছেন, এখন দেখি নতুন একটা মামি। আগের মামি কই? সে এখন তোমার এক্স মামি, আর যাকে এখন দেখতেছো ও তোমার বর্তমান মামি। ও আচ্ছা আচ্ছা, ওই মামি লাগে কি ওয়ান চিং পং? হ্যাঁ ওয়ানচিং পং মানে? মানে ওই এক্স মামিরে ছাইরা এই মামিরে ধরছেন। বিয়ে করে ফেলছি, কি ঠিক করছি না? ওই মামি এত খারাপ, এত বজ্জাত ছিল না। ওই মামি যদি দেখতে সাবানার মতো হয় না, ভিতরে পুরো রিনা খা, আপনার লাইফে থাকতো পুরো তেনা তেনা করে লাগতো আপনার লাইফটা। আমি আপনি না? আমি এক্স মামি না। মানে এক্স তো ভালো, এক্স ওয়াই জেড। আপনি কত সুন্দর, ভালো, রূপবতী, গুণবতী, হরিণের মতো টানা টানা চোখ আপনার। আপনি নাই কত এক্সের কত মামি হয়? ও আমারে বাঁচা। যে কোনো জায়গায় চলে আসে, চলো আমরা অন্য জায়গায় যাই। কোনোভাবে সরানো যাচ্ছে না, ও তো প্রচুর ডিস্টার্ব করতে হবে, বেশি জ্বলন দিতে হবে। যত জ্বলন তত গলন, তত সুরসুর করে ভেসে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, তারা পরকীয়া করছে। এই ভদ্রলোককে এতদিন আমার সঙ্গে রনে বনে জনে জঙ্গলে রেখেছেন, কিংবা পুকুরের ভেলায়, কিন্তু আজ সে পরনারীতে আসক্ত বাসা। কিন্তু এই দুষ্ট নারীর প্ররোচনায় পড়ে সে আজ পরকীয়া আসক্ত হয়েছে। কোন ভিডিও করুন এবং ভাইরাল করুন, আর হ্যাশট্যাগ দিন স্টপ পরকীয়া। দেখেন পরকীয়া করে, পরকীয়া করে বলছেন না অনেক ভালো যে ভাই, দেখেন দেখেন পরকীয়া করে। 4 বছরের সম্পর্ক ছিল আমার সাথে, 4 বছর। সবাই দেখেন পরকীয়া করে, পরকীয়া করে, পরকীয়া। কি শুরু করেছিস তুই? কি আমাকে শান্তি মতো একটু বাঁচতে দিবি না? আমাকে কষ্ট দিয়ে আমার চোখের সামনে আমার খালাতো বোনের সাথে তুই সুখের সংসার করবি, আর আমি এটা চেয়ে চেয়ে দেখবো? তোর কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। নাটাই তো আমার হাতে। তোর লাইফের 12টা না বাজে আমার শান্তি। বিয়েটা শুধু নামেই হলো, না পারছি শান্তিতে সংসার করতে, না পারছি জীবনটাকে সুন্দর করে সাজাতে। আমার ভালো লাগছে না। আমরা দূরে কোথাও ঘুরে আসি, স্পেন্ড করে আসি, সাথে হানিমুনটা হয়ে যাবে। এক্সাপা সেখানে গিয়েও হাজির হবে। কি যে বলো না তুমি, ওকে কি জানিয়ে যাবো নাকি? 1 ঘন্টার মধ্যে ও ঘুমিয়ে পড়বে, আমরা ঠিক 2 ঘন্টা পরে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে চলে যাই। সে একটা বাস ধরে ওখান থেকে আমরা বান্দরবন চলে যাবো। আর আইডিয়া তো, তবে গেলে বাবা মা রাগ করবে না? তুই হানিমুনে যাও না,
দেখাচ্ছি মজা। 12টার পরে একটা ছেলে আর একটা মেয়ে যাবে হচ্ছে। হ্যাঁ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যাচ্ছে। এই তো প্রায় চলে এসেছি। তুই নামস্তা কা না যা আছে সব কাই হলো। আপনারা কি? কাটারি জাপান ফ্রম মোহাম্মদপুর। বেশি কথা কবি কাইটটা 32 টুকরা করমু। সব বাইর কর। তোর এই হুঙ্কারে আমি ভয় পেয়ে যাব। তুই আমার কে হাত দিছ, জাপানের কে হাত দিছে, আর আব্দুল আমি কাইটালামু। তুই বাইর কর। আর দুই গাড়ি দূরে কপ দে, আব্দুলে ফালাই দে। ভাই 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 তুই তো আমার ভাইয়ের মতো তাই না? প্লিজ ভাই আমাদের দিলে তো বই ইমোশনাল করে। যে আত্মা থাবর দিছে শুধু ওই আত্মাই কাইট। ছেড়ে দেন না। দেখেন আমি তো আপনার ছোট বোনের মতো তাই না? হাত দুটো কেটে ফেলতে। বোন তুই তো ডাবল ইমোশনাল করে দি। ছেড়ে দিলাম। তোর প্যান্ডা খুল। আনি বেতন যা আছে সবাই খাবে। জাঙ্গা পুরো বাইজে প্যান্তে। প্যান্ডা খোল, প্যান্ডা খোল। মানি ব্যাগটা রাখ, মানি। ঠিক আছে ঠিক আছে, টান ধরে ভাই একটা প্যান্ট টান দিতে পার। আমার পছন্দ হয়েছে ওটা খুলে রাখ। সিনেমা নাটক এটা রেস্ট্রিকশন থাকে না। মা ঐশী গেছে বলে তোর মন কি খুব খারাপ মা? খারাপ হবে? তোকে আমি এত ভালোবাসি। আমরা আরো কত কি চলে গেছিস কেন? ছিল সব নিয়ে গেছে। রাখো তোমার হানিমুন। তোমার ছেলে ছিনতাইকারীকে যে থাপ্পড় দিছে আর একটু হলে চাকু দিয়ে ওর ভুড়ি গালায় দিত। আজকে ওনাদের ভাই বানাইছি, এই হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি থাকতো না, খুলে নিয়ে যেত। ঠিক হয়েছে, ধরে হানিমুন করতে যাওয়া। লাগে না মানে 2 দিন পরে পরে টেনশন। পান ভাই বলেন। আপা আপনার কথা তো পোলাটার পুরো খাই দিলাম। হ্যাঁ আমি দেখলাম তো, আপনি তো একবারে জামা কাপড়ও খুলে ফেলছেন। বাকি টাকাটা তাহলে বিকাশে পাঠাই। আপনার নাম্বারে পাঠাই দিব নে। ওটা তো ভোটার আইডি কার্ড আছে, ওটা কি নিয়ামু? থাক বাদ দেন, আপনার টাকাটা পাঠাই দিন। তুই তো ধরা পড়ে গেছিস। মানে তুই এত নিচে নামতে পারিস? আরো নিচে নামবো। লাইফটা আমি হেল করেই থেকে ডিরেক্ট তুমি বলো বলো। সেদিন যখন তুমি আমার সাথে ব্রেকআপ করে, আমি খুব সহজেই ব্রেকআপ করে ফেলেছিলাম। মধ্যে ভালোবাসা নেই? কোনো ভালোবাসা নেই। যদি ভালোবাসা থাকতো তুমি যেটা করেছো। তো আমি এখন করছি, আগে কি করতাম? আগে করোনি। ছেলেকে দিয়ে তোমার যদি ড্রেস, তাহলে তোমার কেমন লাগতো? আমার হৃদয়ও কিন্তু ঘন্টা বাজেনি। তুমি বাস্তবতাটা মেনে নাও। সত্যি ছেলেটা অনেক হ্যান্ডসাম। হ্যাঁ আমার ওষুধ তো রাজকপাল। বলছি যে রাজকপাল, আবার বলতেছে মানাবে কে? ঐশী এটি মা ছেলেটা বাংলাদেশি কিন্তু আমেরিকায় থাকে। আমেরিকার নাসাতে জব করে। ওই দেখে দারুণ পছন্দ করেছে। সাথে চুপ করে কই দেখি। তাহলে তার হৃদয়ে ঘন্টা বাজে। মামা এই ছেলেকে দেখে তো আমার মনের মধ্যে ঘন্টা বেজে গেছে। ঠিক আছে আমরা আমাদের বাসায় চলে যাই। দেখ, কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি এটা আমেরিকার সিটিজেনশিপ। চলে পুরো ভিতরটা ছাড়খাড় হয়ে গেল না, তোরা দুইটা আমার বিয়েতে আসবি না, ঠিক আছে? না আসিস, তোরা দুইটা আবার বিয়েতে না আসলে তোদের জ্বলনা দেখলে তো আবার আমার শান্তি লাগবে না। তোমার নাচও দেখে যাবে। কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে তাহলে তার হৃদয়ে ঘন্টা বাজে। আমার হৃদয়ে ঘন্টা বেজেছে। তাহলে তো ভালোই। আপুর হাসি মুখটা দেখে নিজেকে এখন একটু কম অপরাধী মনে মুখে চলে যাচ্ছি। যে ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়াটা আসলে কতটা যন্ত্রণা। ফের হাসিটা শুধুমাত্র তোমাদের জন্য, আনন্দের মুখোশ মাত্র। তোরা আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে অনেক আগে। ভালো থেকো তোমরা।